হ্যালো বন্ধুরা, আসসালাম আলাইকুম। সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। বন্ধুরা, পরীক্ষার আগে আমরা এমন কিছু ভুল কাজ করে থাকি যার কারণে আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ আসে। আজকে আমরা এই ভিডিওতে জানবো পরীক্ষার আগে কি কাজ করা যাবে এবং কি কাজ করা যাবে না। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা পরীক্ষার আগে সর্বপ্রথম যে ভুল কাজ করি সেটি হচ্ছে রাত জেগে পড়াশোনা করি। আমাদের মধ্যে অনেকেই আছে সারা বছর পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষা আসলেই রাত জেগে পড়াশোনা করে। রাত জেগে পড়াশোনার কারণে আমাদের ব্রেন পরীক্ষার হলে কাজ করে না, ফলে যা শিখে গেছি তা ভুলে যাই এবং শুধু ঘুম পায়। আমরা দ্বিতীয় যে বড় ভুল কাজ করি সেটি হচ্ছে অতিরিক্ত টেনশন। আমরা পরীক্ষা আসলে খুব বেশি টেনশন করি, যার ফলে রাতে ঘুম আসে না এবং পরীক্ষার খাতা পাওয়ার পর সব ভুলে যাই। সেজন্য অতিরিক্ত টেনশন করা যাবে না। তৃতীয় হচ্ছে পরীক্ষার আগে অতিরিক্ত মোবাইল দেখা। পরীক্ষার আগে মোবাইলে গেম খেললে অথবা ভিডিও দেখলে আমাদের মস্তিষ্ক আগে যা পড়েছিল তা সব ভুলে যায়। সেজন্য পরীক্ষার আগে অতিরিক্ত মোবাইল দেখা যাবে না। এখন আমরা দেখব পরীক্ষার আগে কি কি কাজ করা যাবে। 1 নাম্বার, পরীক্ষায় যা যা দরকার, যেমন কলম, জ্যামিতি ইত্যাদি পরীক্ষার আগের রাতে গুছিয়ে রাখতে হবে, না হলে পরীক্ষায় যাওয়ার সময় তাড়াহুড়ায় সব ভুলে যাবে। 2 নাম্বার, পরীক্ষার শুরুর কমপক্ষে 15 মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এই নিয়মগুলো মানলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় বাস খাবে না, একটি ভালো রেজাল্ট করবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।